Hello guys, Assalamu alaikum. Myself Mahinur Islam. Welcome to another vlog. তো গাইস আজকে আমি একটু অনেকদিন পর একটা আচারের ব্লগ নিয়ে এসে এখানে আমার আম্মু এখানে গাইস যে সময় আম্মু পাঁচফোড়ন বাঁচতে গেছে কারেন্ট গেছিল গা। তো এখানে আম্মু সরষের তেল বসিয়ে দিয়েছে আর আম্মু আচারের জন্য যা উপাদানগুলো লাগে সেগুলো নিচে, যেমন শুকনো মরিচ, দারচিনি, এলাচ আর সরিষা বাটা, রসুন বাটা। তো গাইজ আমি আম্মুকে বলছি যে ঝাল মিষ্টি করে রাঁধতে, কারণ আমার টকটা একটু পছন্দ, টক ঝাল মিষ্টি যে আচারগুলো আছে ওইটা আমার বেশি ভালো লাগে। আর আমার আব্বুর মনে করো মাথা ঘুরানো হয়, আবার মাথা ব্যথা করে, তো ওই সময় আমার আব্বু একটু করে আচার খাম। তো গাইজ আব্বু আচার খাইব না, আমি আচার খামু, আমাদের সাথে মারপিট লাগে আব্বুর সাথে। তো আব্বু তো ঘরে থাকে না, ওই সময় আমি আচার খাই। তো গত বছর আম্মু 2 বাটি আচার রাঁধছিল, একটা আমের একটা বড়ি। তো আমি দুইটাই খেয়ে নিয়েছিলাম গাইজ। আর এখানে আমার আম্মু মনে করে একা ভিডিও করতেছিল, তাই একটু প্রবলেম হয়েছিল, আর আমরা ওই সময় খেলতে গেছিলাম গাইজ। তো এখানে আমার আম্মু স্বাদ মতো লবণ দিয়েছে, চিনি দিয়েছে, কারণ একা হাতে তো কত কিছু করবো, আমরা ওই সময় খেলতে গেছি। তো এখানে আমার আম্মু চিনি দিয়ে দিয়েছে পরিমাণ মতন, মিষ্টি একটু কম রাখবে তাই। আর আমি একটু চিনিটা কমই খাই, বেশি সুগার খাইনি আমি। তো গাইজ এখানে আমি ইংলিশও মিলাইছি, আবার বাংলাও মিলাই দিচ্ছি। তো এখানে আমার আম্মু এখন লাড়াচাড়া করতেছে, দেখো গাইস একা হাতে। তো গাইস দেখছো আমার আম্মু তোমাদের জন্য কত কষ্ট করতেছে। তোমরা প্লিজ আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবে। আর এখানে আম্মু দেখো সুন্দর একটা কালার এসেছে, এই কালারটা দেখো গাইস কত সুন্দর না, দেখলেই খেতে মন চায়। তো গাইস আম্মুর কিন্তু অন্য আচার রান্নাটা হয়ই নেই, আমার গাইস লোল পড়তেছিল, এত মনে করো গ্র্যান্ড বের হয়ে গেছিলো গা। তো এখানে দেখো আমার আম্মু সুন্দর করে লাড়াচাড়া করতেছে, যদি নিচে লাল লেগে যায়। আর এখানে দেখো বারবারটা কড়াই লাগতেছে। আর গাইস আজকে মনে করো যেদিন আম্মু আচার রান্না সেদিন সারাদিন আমি কাজ করছি। তো এখানে আমার আম্মু পাঁচফোড়ন বাটতে দিছিল, তো এখানে আমি পাঁচফোড়ন বাটতেছি। যেরকম গাইস পাঁচফোড়নটা আমি ভাজতে গেছিলাম, তখনই মনে করো কারেন্ট গেছিলো গা, কারেন্ট এখন একটু প্রবলেম দিচ্ছে গাইস। যা গরম, এখানে যদি কারেন্ট প্রবলেম দেয় কেমনটা লাগে তোমরা কো, এ তো জিদুটি আমার। তো আর যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে কোনো জায়গা থেকে, তো প্লিজ গাইস তোমরা আমার সাবস্ক্রাইব করে দিও আর ফলো করে দিও। আর এখানে দেখো কত কষ্ট করে আমার গায়ে আর শক্তি নাই গাইস, মানে আর একটু হলে আমি মরিয়ে যেতাম, দমটা বন্ধ হয়ে যেত। তো এরপর আমি কষ্ট করে বাড়তেছি, কারণ আমি নিজে আচার খাবো, তো বাটা লাগবে না, একটু কাজ করে লাগে না। আর গাইস আমি কিন্তু এখন সবই কাজ পারি, তো আমি তোমাদের জন্য নতুন এখন রান্নার ব্লগ নিয়ে আসবো। আর এখানে আমি দেখো সুন্দর করে বেড়ে নিচ্ছি। আর গাইস দেখো কি সুন্দর কালার, গাইস দেখো কি এখন আম্মু পাঁচফোড়ন ভাজা যেগুলো আমি বাড়ছি, তো সেগুলো আম্মু দিয়ে দিল পাঁচফোড়ন ভাজা। গাইস এত গেরেন বাইর হইতেছিল কহার বাইরে, দেখো গাইস একটু পর আমি কি করি। আমার আচার দেখলে মনে করো গাইস তোমাদের সাথে এখন আমি একটা সত্যি কথা বলি, আমি যেসব ভিডিওতে বয়স দিতেছিলাম তখন আমি আচার খাইতেছিলাম, তো এটা কিন্তু গাইস সত্যি কথা। তো এখানে আমার আম্মু শুকনা মরিচ ভাজা হয়েছিল, তো এগুলোকে আম্মু বেটে এখন দিয়ে দিচ্ছে। গাইস জাল আচার কিন্তু অনেক ভালো লাগে আমার, বেশি করে আমের আচারে। আর গাইস কার আমের আচার পছন্দ তো অবশ্যই কমেন্টে বলে যাবে। গাইস আমার তো অনেক আমের পছন্দ, আর তোমরা যদি আমার হাতে আমের আচার খেতে চাও তোমরা এসে পড়ো, 2 মিনিটের ভিতরে আমার কাছে এসে পড়ো, তোমরা আমের আচার খাবা। আর গাইস এই দেখো এখানে আমার আম্মু সুন্দর করে, দেখো গাইস এখন আমি চেয়েছি আমার আম্মু কাছে আচার দেওয়ার জন্য, তাই গাইস এখন আম্মু আমাকে আচার দিচ্ছে। আর গাইস আচারটা এই তো মজা হয়েছিল, কহার বাইরে অনেক স্বাদ হয়েছিল। আর এখানে দেখো আমি যাচ্ছি গাইস সোজা সুপার রুমে। তো গাইস লাস্টে দিয়ে দেখো ওরা আমার যাইতে দিয়েছিল না, কারণ আমি ওদেরকে আচার খেতে দিই নেই, তাই তারা আমার আটকে। আর আজকে ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।